এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো দারুণ সুস্বাদু মুসুরের ডাল। তার জন্য কড়াইতে জল গরম করে নিয়েছি, হাফ বাটি ডাল ধুয়ে দিয়েছি। এই হাফ বাটি ডাল নিয়েছি যে বাটিতে, ওই বাটির 3 বাটি জল দিয়েছি। এবার দিয়ে ফুটে উঠলে ওপরে যে সাদা ফেনা মতন উঠবে, ওটাকে চামচ দিয়ে ফেলে দিলাম। এবার লবণ দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। যতক্ষণ সিদ্ধ হবে কোনো চামচ বা কোনো কিছুই দেব না, ডালে দিলে সেটা সিদ্ধ হতে চায় না ডালটা, ওই জন্য প্রায় সিদ্ধ হয়ে এসছে, দেখে নিলাম। এবার দেব পেঁয়াজ কুচি। এবার দেব কেটে রাখা সজনের ডাঁটা, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এবার কটা চেরা কাঁচা লঙ্কা দেব। এবার পরিমাণ মতো হলুদ দেব। অবশ্যই ডালটা সিদ্ধ হওয়ার পরে এগুলো দিতে হবে। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এবার দেব টমেটো কুচি। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। নিয়ে এটা একটা পাত্রে ঢেলে রেখে দেব। ডালটা একটু চামচ দিয়ে একটু নেড়ে দেব বা ঘেঁটে দেব। একটা পাত্রে তুলে রাখলাম। কড়াটা ধুয়ে সর্ষের তেল চাপিয়ে হাফ চা চামচ মতো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। আর দিলাম পেঁয়াজ কুচি। হাফ পেঁয়াজ কুচি সিদ্ধ ডালে দিয়েছি, আর হাফ দিলাম তেলে। পেঁয়াজটা একেবারে লাল করে ভাজবো না, অল্প ভাজা হলেই সেই ঢেলে রাখা সিদ্ধ করে ডাল, সেই ডালটা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার দিলাম একটু চিনি। ডালটা একটু মিষ্টি হলে ভালো লাগে। ফোড়নে দেওয়ার পরে মুসুর ডালটা বেশ ভালো করে ফোটাতে হবে। কাঁচা লঙ্কা, টমেটো আর সজনের ডাঁটা দেয়া, এটা সুন্দরভাবে ডালটার মধ্যে এর গন্ধটা ছড়িয়ে যাবে। আর মুসুর ডাল অবশ্যই ফোড়ন দেওয়ার পরে 10 মিনিট মতো ফোটাতে হবে, কি তার থেকেও বেশি। যত ফোটাবে এর টেস্টটা যেমন ভালো হবে, তত কালারটাও দারুণ আসবে। লবণ ঝাল ঠিক মতো চেখে নিয়েছি। এবার দেব কোচানো ধনিয়া পাতা, দিয়ে ভালো করে মিশিয়ে আবার একটু রান্না করে নিলেই রেডি দারুণ স্বাদের সজনে ডাঁটার ডাল। তোমরা এইভাবে একবার বাড়িতে মুসুর ডাল বানিয়ে দেখো, আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করবে বন্ধুবান্ধবের সাথে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখেছো, যত ফোটাচ্ছি ডালটা তত কালারটা দারুণ আসছে, খেতেও দুর্দান্ত হয়, একবার বানিও।